ছবির দিকে তাকিয়ে মাত্র 3টি ফু দিবেন, সেই ব্যক্তি আপনার জন্য 3 দিনের ভিতরেই পাগল হয়ে যাবে, আপনাকে ভালোবাসবে। আমাদের অনেক আছে, আমি অমুককে ভালোবাসি, অফিসের বসকে আমি ভালোবাসি, কিন্তু অফিসের বস আমাকে ভালোবাসতেছে না। অফিসের বস অন্য কর্মীদেরকে খুব ভালোবাসে, তার মাইনা, তার বেতন, তার স্যালারি সবসময় ঠিকঠাক মতো দিচ্ছে। স্ত্রী কথা শুনছে না, স্বামী কথা শুনছে না, ছেলে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না। আমরা যদি তাদেরকে নিজের মনের মতো করে নিতে পারি, আমি যেরকম তাকে ভালোবাসি সেও যেন আমাকে সেম টু সেম ভালোবাসে, এরকম যদি তাকে করতে চাই, তাহলে একটি আমল আমরা করে মাত্র 3টি ফু দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইজ্জতের কসম দিয়ে বলছি, আল্লাহ চাইলে সেই ব্যক্তি আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে আমলটি ভালো কাজে, হালাল কাজের জন্য করতে হবে। কোন খারাপ কাজের জন্য আমলটি করলে কাজে দিবে না। ভালো কাজের জন্য আমলটি আমরা করব। আমাদের অফিসে অনেক সমস্যা থাকে, আমাদের কর্মস্থলে অনেক ঝামেলা থাকে, প্রত্যেকটা ফ্যামিলির যিনি কর্তা তার উপরে বড় বোঝা, বড় টেনশন মাথায় থাকে। আমরা যদি তাদেরকে ভালো করতে চাই, তাহলে আমরা রাতের শেষাংশে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করব। এরপরে ইস্তিগফার 3 বার পাঠ করব, দুরূদ শরীফ 3 বার পাঠ করব, তারপরে 1001 বার ইয়া আজিজু ইয়া আজিজু পাঠ করে আমরা ওই ছবির দিকে ফু দিব। এরপরে দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমরা কারোর সাথে কথা না বলে যদি ঘুমোতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আপনার জন্য বাধ্য করে দেবে। এটি কোনো সাধারণ ব্যক্তির কথা বলছি না, যে বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে কথাগুলো নিয়ে এরপরে আপনাদেরকে আমি আপনাদের ভালোর জন্য, নিজেদের ভালোর জন্য এটা মশওয়ারা করি, আপনাদের সামনে তুলে ধরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম, আহকাম আর কানুনগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন।